নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়ার তরকারি। আজকে মাছের ডিমের এই রেসিপিগুলো যদি বানিয়ে নেন তাহলে গরম ভাতের সাথে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না। মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়ার তরকারি একেবারে কমন রেসিপি, সবাই করে খেয়েছেন। তবে আজকে যেভাবে করব রান্নার পদ্ধতি পুরোপুরি আলাদা, সাথে থাকবে মাছের ডিম পরিষ্কার করার পদ্ধতিও। মাছের ডিম অনেকের কাছে গন্ধ লাগে, খেতে চায় না, তবে আমি যেভাবে করছি এভাবে করলে একটু গন্ধও লাগবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে, দারুণ টেস্টি হয়। যারা মাছের ডিম খেতে একেবারেই ভালোবাসে না, আজকের এই মাছের ডিমের রেসিপিগুলো যদি খেয়ে দেখে একবার বারবার খেতে চাইবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে মাছের ডিমের রেসিপি করার জন্য মূল উপকরণ হচ্ছে মাছের ডিম। দেখুন আমি এখানে 400 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি। এটা আপনারা যে মাছের ডিম দিয়েই করতে পারবেন। এবার মাছের ডিমের উপরে দেখুন একটা পাতলা লেয়ার রয়েছে, এই লেয়ারটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি যেভাবে পরিষ্কার করছি এভাবে, কেননা এইটা যদি থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় তেতো লাগে। তবে এই লেয়ারটা যখন আমরা ফেলে দেব মাছের ডিমগুলো কিন্তু একেবারে ঝুড়ো হয়ে যাবে। সেজন্য আমাদের একটা ছাঁকনি নিতে হবে, আর 2-3 বার জল পাল্টে পাল্টে ওই ছাঁকনিতে ছেঁকে ধুয়ে নিতে হবে, তাহলে ডিমগুলো ভালোভাবে পরিষ্কার হবে। দেখুন আমি এইভাবে সমস্ত উপরের পাতলা চামড়াটা বাদ দিয়ে দিয়েছি। তারপর একটা ছাঁকনিতে রেখে এইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধোয়ার পরও আরও 5-7 মিনিট ছাঁকনিতে রেখে দেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। মাছের ডিমগুলো ছাঁকনিতে থাকুক, জল ঝরতে ঝরতে আমি এই সময়ে দেখুন একটা নিয়েছি হামুল দিস্তা, তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা। আমি এখানে 400 গ্রাম মাছের ডিমের পরিমাণে মশলা নিয়েছি, আপনারা সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, একসঙ্গে থেতো করে নেব। এই আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, কেননা আমরা যখন থেতো করব রসুনগুলো চারিদিকে ছিটকাবে। এইভাবে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আর চারিদিকে ছিটে যাবে না, খুব সহজেই থেতো করা যাবে। আপনারা চাইলে মিক্সচারে একটু ঘুরিয়েও পেস্ট করে দিতে পারেন, তবে এইভাবে একটু থেতো করে দিলে এর টেস্ট কিন্তু আলাদা আসবে। দেখুন আমি এইভাবে থেতো করে নিয়েছি। আর এদিকে মাছের ডিমের জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো সেজন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সাথে তো কাঁচা লঙ্কা থেতো করা রয়েছেই, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি যে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম তার থেকে 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখানে এই মশলাগুলো দেওয়ার কারণে মাছের ডিমের গন্ধ অনেকটাই কমে যাবে ভাজার পর, যেহেতু রসুন, আদা, গরম মশলার গুঁড়ো রয়েছে, ধনে জিরের গুঁড়ো রয়েছে, সমস্ত মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এতে করে গন্ধটা অনেকটাই কমে যাবে। এবার দেখুন হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে যাতে চাকা চাকা অংশ একেবারেই না থাকে। মাছের ডিমগুলো ভেঙে নেওয়ার পর একটু জল জলে ভাব হবে, তাতে কোনো রকম অসুবিধা নেই, রান্নার সময় আবার জমে যাবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি যোগ করে দেব বেসন। এখানে আমি 3 টেবিল চামচ বেসন দেব। খুব বেশি পরিমাণে বেসন দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। রান্নার পর ভেতরে মশলা ঝোলও ঢুকবে না আর বড়াগুলো নরমও হবে না আর খেতেও ভালো লাগবে না, বেসনের টেস্টটাই বেশি আসবে। আমি এখানে 400 গ্রাম ডিমের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, তবে 3 টেবিল চামচ বেসন দেওয়ার পরও যখন মাখা হবে একেবারে নরম থাকবে, তাতে কোনো রকম সমস্যা হবে না।
এটা হাত দিয়ে দিতে গেলে বড়াগুলো ভাজা যাবে না, এটা আমাদের দিতে হবে চামচের সাহায্যে। তেলে পড়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে। দেখুন বেসন দেওয়ার পর আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি যেহেতু বড়া ভাজবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি এইভাবে এক এক চামচ করে দিয়ে দেব। আর বড়াগুলো তেলে পড়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে আর ফুলবেও খুব সুন্দর। হাত দিয়ে দেওয়া যাবে না যেহেতু নরম রয়েছে। একবারে তেলের মধ্যে যতটা আসবে ততটাই দিতে হবে, তেলের বাইরে দিলে ভালো হবে না বড়াগুলো। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর যখন এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে যাবে উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে একেবারে লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা ফুলেছে, একেবারে ভেতরে ফাঁপা হয়েছে। এবার বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নেব। ঠিক একইভাবে সবগুলো বড়া ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিলাম। দেখুন সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে। এটা শুধু মুখেও খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে প্রথম পাতে কাঁচা লঙ্কার সাথে খেতেও ভালো লাগে। আর এদিকে দেখুন প্রায় 2-3টে বড়ার পরিমাণ মাছের ডিম আমি রেখে দিয়েছি। এটা রান্নায় পরে ব্যবহার করব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবার বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমডুমু করে কেটে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো। তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে। এবার আলুগুলো তেল ছেঁকে তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়ে আরও 2 চা চামচ পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, এভাবে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লাগাতার নাড়াচাড়া করে ভাজবো। দেখুন একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকেও আরও 1-1.5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। আর সাথে দিয়েছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি গরম তেলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়া যায় তাহলে কালারটা খুব সুন্দর আসে। লঙ্কা হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু জল যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। যখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মেশানো হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা নাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। এবার দেখুন আমি যোগ করে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে একেবারে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। দেখুন ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি মাছের ডিমের যে মাখা অংশটা রেখেছিলাম সেটা, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সব কিছু একসঙ্গে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা তুলে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এবার আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি। আর দিয়েছি একটা ক্যাপসিকামের হাফ আর একটা টমেটো।
এভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। এবার এই সব কিছু একসঙ্গে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু মাছের ডিম আরও বেসন দেওয়া রয়েছে, সব কিছুই কিন্তু জল টানবে। আর শেষে আমরা বড়াগুলো যোগ করব, বড়াতেও জল টেনে নেবে। সেজন্য প্রথমেই জলটা বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। পরে যদি শুকনো হয়ে যায় তখন কিন্তু জল দেওয়া যাবে না, তখন জল দিলে একেবারেই খেতে ভালো লাগবে না। এখানে আমি 3 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব সুন্দর ফুটে যায়। দেখুন, ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব মাছের ডিমের বড়া। বড়াগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই সময়ে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে এর টেস্ট পুরোপুরি আলাদা আসবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর দেখুন, পরিবেশন করে দিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের বড়ার তরকারি। নতুনভাবে নতুন স্বাদে গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ডিমের তরকারি হলে অন্য কোনো কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।